বোকা হাতি আর ধূর্ত শেয়ালের গল্প। একটা মস্ত বড় হাতি বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তাকে দেখে একপাল শিয়াল নিজেদের মধ্যে বলা বলি শুরু করলো, এই ব্যাটাকে যদি মারা যেত তাহলে আরামে 1 মাস মাংস খাওয়া যেত। এক বুড়ো শিয়াল তাদের আলোচনা চুপচাপ বসে শুনছিল। সে এবার বলল, হাতি মারার একটা মতলব বের করেছি, তোরা এখানে দাঁড়া, দেখি কি করতে পারি। এই বলে সে এগিয়ে গেল। সেই বুড়ো ধূর্ত শিয়াল হাতির কাছে গিয়ে হাত জোড় করে বলল, মহারাজ, এ বনে কোনো রাজা নেই। রাজার অভাবে আমরা এখানে সব সময় ভয়ে ভয়ে থাকি। পশুরা সবাই মিলে আপনাকেই রাজা করতে চায়। আপনার মতামত জানার জন্যই আমি এখানে এসেছি। আজ শুভ দিন, আর অমত করবেন না। আপনি দয়া করে আজই পশুদের সভায় চলুন। হাতি শেয়ালের কথায় ভুলে রাজা হতে রাজি হয়ে গেল। শিয়াল তখন বলল, মহারাজ, তাহলে আর দেরি করবেন না, আমার সঙ্গে এক্ষুনি চলে আসুন। শিয়াল এগিয়ে চলল, আর রাজা হওয়ার আনন্দে মশগুল হয়ে বোকা হাতি তার পেছন পেছন ছুটে চলল। পথে পড়ল একটা মজা খাল, প্রায় শুকনো, জল বিশেষ নেই, পাঁকে ভর্তি। শিয়ালটা চালাকি করে এই খালের ওপর দিয়ে তরতর করে হেঁটে এগিয়ে গেল। রাজা হওয়ার আনন্দে বোকা হাতি শেয়ালের পেছন পেছন চলতে গিয়ে সেই পাঁকের মধ্যে আটকে গেল। হাতি ভয় পেয়ে শিয়ালকে বলল, ও ভাই শিয়াল, আমি তো পাঁকের মধ্যে ডুবে যাচ্ছি, এখন কি উপায়? ধূর্ত শিয়াল ঠাট্টা করে বলল, ভয় কি মহারাজ, আমি তো ওর উপর দিয়েই হেঁটে এসেছি। হাতির ভারী শরীর পাঁকের মধ্যে আরও ডুবে গেল। বহু চেষ্টা করেও আর উঠতে পারল না। নীতি কথা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর বেশি।